আমরা ভেবেছিলাম 24 জুলাইয়ের অভ্যুত্থানের পরে শ্রমিকদের সেই বৈষম্য দূরীকরণের একটি নিরসন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই স্বৈরাচারী কায়দায় সেই স্বৈরাচারী বেতনতারা এখনো শ্রমিকদের উপরে নির্যাতন নিপালন করছে। সংগ্রামী ছাত্র বন্ধুরা, আপনারা জানেন সিলেটে শ্রমিকের পক্ষে কাজ করার জন্য প্রায় 25 জন নেতাকর্মী বাংলাদেশ সিপিবি আসর সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি বলতে চাই, শ্রমিকদের পক্ষে কাজ করার জন্য যদি অ্যারেস্ট করা হয়, তাহলে মালিকদের পক্ষে কাজ করার জন্য কেন অ্যারেস্ট করা হয় না? আজ শ্রমিকরা কেন নির্যাতিত, কেন নিপীড়িত? আপনারা জানেন অফিস লাইনে 570 জন শ্রমিক তারা কাজ করছে, তাদের বিনা কারণে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। আপনারা জানেন বিগত 10 দিন ধরে শ্রমিকরা আন্দোলন করছে, তাদের ফ্যামিলির কি অবস্থা, তাদের সন্তানের কি অবস্থা, এই খোঁজ খবরগুলো সেই মালিক তখন দিচ্ছে না। আমরা বাংলাদেশ ট্রেড ইউনিয়ন করবো বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে বলতে চাই, আমাদের সভাপতি যিনি আছেন ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবেন এবং আপনাদের আন্দোলনকে জোরদার করবেন। দুনিয়ার মজদুর এক হও। ব্যাটারি চালিত যে অটো এগুলো বলবে না। আমার প্রথম প্রশ্ন, এই মালগুলো আসে কোথ থেকে? এগুলো চোরাই পথে আসে না বৈধভাবে দেশে ঢুকে? এই মালগুলো যদি বাহির থেকে বৈধভাবে দেশে আসে, তাহলে কাস্টম ডিউটি দিয়ে সে বৈধতা নিয়ে নেয়। এরপরে খেটে খাওয়া মানুষ তার বেঁচে থাকার তাগিদে সে যদি কিনে তার একটা রিক্সা গাড়ি তৈরি করে বা একটা অটো গাড়ি তৈরি করে, সেইটি কেন অবৈধ ঘোষণা করা হবে? আমি পুরো জোরালো বলতে চাই, আপনারা এই মালগুলো বাহির থেকে আমদানি করা বন্ধ করেন, চোরাই পথ বন্ধ করেন। চোরাই পথ বন্ধ করলে দেখা যাবে অনেক মন্ত্রী মিনিস্টার এবং ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষতিগ্রস্ত হবে। কারণ যে তারা নগদ টাকা উপায়ে আয় করতে পারে না। আমি বলতে চাই, সিলেটের যে ঘটনা, 23 জন নেতাকে বিনা অপরাধে আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। বরিশাল অক্সিজেন চালাইন কোম্পানি 570 জন কর্মচারী বিনা নোটিশে চাকরিচ্যুত করেন। আরে ভাই, আপনাদের শরীরে কি রক্ত মাংস আছে? এই 570 জনের প্রতিটা লোকের মাথা পিছু করে আয় হিসাব করেন যে কমপক্ষে 4 জন মেম্বার সংখ্যা আছে। এই 570 জনে 4 জন করে মেম্বার সংখ্যা থাকে, মোট কত সংখ্যা দাঁড়ায়? এই লোকগুলো এখন কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে খাচ্ছে কি না খাচ্ছে, বা তারা কিভাবে বাঁচবে, সেই চিন্তা আপনাদের মাথায় আছে কিনা? আপনাদের এর আগে বলছেন ফেসিবাদ সরকার দূর করেছে, তা আপনাদের ফেসিবাদ দিয়ে কোন ছোট কাজ করে না, তার থেকে তো ঊর্ধ্বতন বড় অন্যায় করে বসে আছেন।